ফের সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, ফের সেই মেন হোস্টেল। গত বছর অগাস্টে এই হস্টেলেই র্যাগিংয়ের জেরে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছিল। বছর ঘোরার আগেই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠল। বুধবার রাতে ল্যাপটপ চুরির অভিযোগে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তরের এক ছাত্রের উপর নির্যাতনের অভিযোগ উঠল আবাসিকদের বিরুদ্ধেই। কিছু একটা চুরি হলে নর্মাল মানুষ কি করে, হয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানাবো বা আমি থানায় রিপোর্ট করব। ওখানেই আমাকে কিছু একটা সুরাহা করতে হবে, এটা তো কোথাও এটা কি ধরনের জাস্টিস? ট্রিমেন্ডাস মানসিক চাপ দেওয়া হয় ছেলেটির ওপরে। আমরা গতকাল রাতের ঘটনা যেটা জেনেছি, একটি ছেলেকে একটা ল্যাপটপ চুরি এবং এই সংক্রান্ত কিছু অভিযোগ নিয়ে অন্য কিছু আবাসিক ছাত্র তারা তাকে কিছু প্রশ্ন করে এবং তাকে কিছুটা আমরা শুনেছি হ্যারাসমেন্ট করে। এটার আমরা তীব্র বিরোধী এবং আমরা চাই এটা তদন্ত হলে দেখা হোক যে কি হয়েছে ঘটনা। হস্টেল থেকে গন্ডগোলের খবর আসার পর কর্তৃপক্ষের নির্দেশে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। আমি গিয়ে দেখি সত্যি ছেলেটি অসুস্থ হয়ে গেছে এবং ওর প্যানিক অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, তা শুনলাম, অন্য ছেলেদের কাছে জিজ্ঞেস করে শুনলাম যে ও নাকি একটি ল্যাপটপ চুরি করেছে। ছেলেগুলো ওকে ওর বন্ধুরাই ওকে ঘিরে ধরে বসেছিল। হোস্টেল সুপারও ওখানে ছিল। নির্যাতনের শিকার ছাত্রটিকে হাসপাতালে পাঠাতে গেলে তাকে বাধার মুখে পড়তে হয় বলে দাবি মেডিকেল সুপারিনটেন্ডেন্টের। এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে এক মহিলার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে দুই যুবককে। নিয়ে যাচ্ছেন তারা এটা লিখিত দিয়ে যান যে সম্পূর্ণ দায়িত্বে আমরা নিয়ে যাচ্ছি, এ যদি বাইরে গিয়ে কিছু করে সেটা আমাদের হোস্টেলের দায়িত্ব নয়। আমি ইউনিভার্সিটির ডক্টর, আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং এটা আমার দায়িত্ব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। লিখিত দেওয়ার কাজ আমার নয়, আমি ডাক্তার। তুমি দরকার হলে তুমি নিতে যাও। আমরা কি করে কালকে আমরা যেটা আমার খারাপ লেগেছে যে ওরই বন্ধুরা আমাকে ছেলেটিকে নিয়ে বেরোতে বাধা দিয়েছে। বাধা দিচ্ছিল, কেন দিচ্ছিল জানি না। ছেলেটিকে আমাদের হাতে ছেড়ে দিন, আপনি নিয়ে যেতে পারবেন না, আর নিয়ে যেতে হলে আমাদের কাছে সই করে আপনাকে নিতে হবে, ডিক্লারেশন দিয়ে। তোমরা মালিক নও ছেলেটির। শেষমেশ অ্যাম্বুলেন্স ডেকে ছাত্রটিকে কেপিসি হাসপাতালে ভর্তি করান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। তবে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট থেকে রেজিস্ট্রার প্রত্যেকেই দাবি করেছেন র্যাগিং হয়নি। আমি গিয়েছিলাম, কিন্তু র্যাগিং একেবারেই নয়, একেবারেই নয়। মারধর করা না 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 না, কোনো রকম মারধর, কোনো র্যাগিং এর ঘটনাই নয়। মেডিকেল সুপার থেকে রেজিস্ট্রারের এই দাবি নিয়েই প্রশ্ন তুলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। আমরা জানতে চাই যে কোন ইনভেস্টিগেশনটা হয়েছে যেখান থেকে ইউনিভার্সিটি এই কনক্লুশনে আসছে যে কোনো র্যাগিংটা হয়নি। এই ঘটনা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি মেন হোস্টেলের আবাসিকরা। তবে তাদের একাংশের দাবি, যে ছাত্রটিকে নির্যাতনের অভিযোগ উঠেছে তিনি নিজেও ল্যাপটপ চুরির কথা স্বীকার করেছিলেন, পরে সেটি পাওয়া গেছে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ছাত্রকে। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।